আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ রবিবার, এখন বাজে দুপুর 12টা। আমরা আজকে সবাই রওনা দিয়েছি দিসিনজানো যাব। প্রতি বছরই যাওয়া হয়, চিন্তা করলাম এবারও একটু আশেপাশেই কোথায় যাই। আর ওয়েদার এত খারাপ, বৃষ্টি পড়তেছে সকাল থেকে, গুঁড়া গুঁড়া বৃষ্টি, আবার রৌদ্র উঠতেছে। প্রথম একবার চিন্তা করেছি যাব না, কিন্তু পরে আমার ছেলেটার দিক চিন্তা করে, কারণ আমার আয়াত যে কী খুশি দিসিনজানো যাবে, সে পানিতে নামবে। তো সব কিছু চিন্তা করি রওনা দিয়ে দিলাম। তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। এটা কোন রাস্তা স্নেহার আপু? দেখি এবার একটু ভিডিও করি। এই যে এটা কিন্তু অনেক বড় ছিল, অনেক বড় ছিল এটা। চলেই তো আসছি মনে হয়, সামনে যানজট আছে, বোঝা যাইতেছে। হ্যাঁ আচ্ছা, এদিকে বাড়িগুলো সুন্দর। প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দর ফুলের গাছ। চলে আসছি, এখন সে গাড়ি পার্কিং করবো, তারপরে আসবো। এই যে আমাদের গাড়ি পার্কিং করে এখন যাচ্ছি বিচের সামনে। পার্কিং অনেক দূরে করতে হয়, গতবার আসছিলাম তখন এই দিকে পার্কিং করছিলাম। এই যে সব স্নেহা, আয়াত, সবাই। খুবই সুন্দর সুন্দর বার এখানে, রেস্টুরেন্ট। আয়াত খুশি, এখন আমার ছেলে ঠিক মতন থাকলেই হয়, অনেক চঞ্চল, সকালে ঘুমায় নাই, কখন আসবে। ওহো, কোথা থেকে কোথায় মানুষ চলে আসছে, কিভাবে সুইমিং এ নামছে। চলো সামনে যাই। হ্যাঁ হ্যাঁ ওইখানে অনেক ভিড়। চলো, কি সুন্দর, অনেক পানি পানি আছে, পানি অনেক বেশি। ওয়েদারটাও এবার অনেক ঠান্ডা ওয়েদার, এত গরমও না। এই যে এই জায়গাটা বেশি সুন্দর। আমরা ওই যে সামনে যাব, চেঞ্জ করব, তারপরে পানিতে নামবো। তা আপাতত এখানে সবাই ছবি তুলে নি। এখানে প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দর ফুল গাছ, আর প্রত্যেকটা বাড়ি ডুপ্লেক্স বাড়ি। ওই যে আয়াত, আয়াতের বাবা আগে আগে। আয়াত তো ছবি তুলবি না, কখন সুইমিং এ নামবে। হ্যাঁ, এদিক দিয়ে কিন্তু আগে বসার সিস্টেম ছিল, এখন এখানে খুব সুন্দর বাগান করে ফেলছে ফুল দিয়ে। হ্যাঁ, এই যে আমরা আজকে কি ভিডিও করবো যদি সবাই। আমরা ওই যে এখানে বসবো। আমরা অলরেডি দুপুরে লাঞ্চ নিয়ে আসছি আমি বাসা থেকে, সবকিছু। এই যে এখানে বসার জায়গা পেয়েছি, খুব সুন্দর একটা জায়গা পাইলাম একেবারে বিচের সামনে। আমরা ফাইনালি এখন কাপড় চোপড় চেঞ্জ করলাম, যাই একটু পানিতে। আগে ভিডিও করব, ছবি তুলবো, তারপরে ক্যামেরা রেখে তারপরে পানিতে নামবো। আমি ওই যে বাপার ছেলে আয়াত, আয়াত যাও স্নেহা যাও, আমার তো ভয়ই লাগে এখন এখানে। আজকে আমরা ফাইনালি বাসা থেকে পরে আসছি এই যে প্লাস্টিকের জুতাগুলো, বিচে নামবো চিন্তা করি, আবার জুতা পরো, এগুলি চেঞ্জ করে। এই কারণে স্নেহা যাও। যাও, তুমি
তুমি তোমার ছেলে আর মেরে নিয়ে নামো, আমি আসতেছি ক্যামেরা রেখে। পানি ঠান্ডা, অনেক ঠান্ডা। আমরা একেবারে মানে গোসল করে এসেছি। এখন খাওয়া দাওয়া করবো সবাই, তারপরে আবার গিয়ে নামবো। পানিটা এত পরিষ্কার আর এত বেশি পানি, ভাল লাগছে নেমে। এখন এই যে আমাদের দুপুরের লাঞ্চ আজকে আমি বাসা থেকে করে নিয়ে আসছি। চিকেন বিরিয়ানি, বিফ কাবাব। আমি আর আইতে একটাতে খাবো। স্নেহার আব্বু, স্নেহা সবাই খাওয়া দাওয়া শুরু। কি সুন্দর একটা জায়গায় বসে আমরা দুপুরে লাঞ্চ করতেছি, এত ভাল লাগতেছে। আমাদের এখানে 4টার উপরে বাজে, আসছি তো সেই যে 12:30 1টার দিকে। এই যে মানে পানিতে নামার আগে যে একটা গেট আপ ছিল, আর এখন উঠার পরে যে আরেকটা গেট আপ। তারপরে খুব ভালো লাগছে, এই বছরে আমাদের প্রথম সুইমিং। যাই, এখন গাড়ির কাছে যাই, আস্তে আস্তে রওনা দিই। আবার ঘুরে ঘুরে বৃষ্টিও পড়তেছে। হ্যাঁ বৃষ্টিটা অনেক খারাপ করে দিছে, বৃষ্টি না হইলে অনেক ভালো লাগতো, আরো কিছুক্ষণ থাকতাম, মানে 6টা 7টার দিকে রওনা দিতাম। কি হয়েছে কি গো? গাড়ির চাবি পকেটে নিয়ে নাও। দিছেন জানো, আমরা প্রতি বছর আসি, প্রতি বছর। এবারও আসলাম। এবার প্রথম বলছিলাম যে আসবো না, কত যাব এক জায়গায় বারবার। তো এবার আমাদের ইটালি ছাড়া অন্য কোনো দেশে আমরা যেতে পারবো না, কারণ প্রথম চাইছিলাম আমরা ফ্রান্স যাব এবার, কিন্তু আমাদের সৌজন্যটা রিনিউ করতে দিচ্ছে। আমাদের রিসিপুতা দিয়ে কোনো জায়গায় নাকি যাওয়া যাবে না, শুধু এক বাংলাদেশ ছাড়া। তো যে কারণে এই রিসিপুতা দিয়ে আমাদের কোনো দেশই না, এমনকি সুইজারল্যান্ডও না। সো আমাদের ফিঙ্গারপ্রিন্টের ডেট আসছে জানুয়ারি মাসে, জানুয়ারি ফিঙ্গারপ্রিন্ট দেব। তারপরে এর 1.5 মাস না জানি 2 মাস পরে তারপর আমাদের কাট। এর আগে আমরা ইটালির বাইরে যেতে পারবো না। তো যা ঘোরার এবার ইটালিতেই ঘুরবো। চিন্তা আছে রোমে যাব, রোম শহর তো ঘোরা দেখা হয়নি, আমরা রোমে যাব ইনশাল্লাহ। সব ঠিক থাকলে সবাই ভালো সুস্থ থাকবে। তো এখন যাচ্ছি গাড়ির কাছে, হাঁটতেও ভাল লাগে না এখন। তো এই যে পানিতে নামার আগে যা ছিলাম, আর পানি থেকে গোসল করে একেবারে যা অবস্থা হয়েছে চেহারার আর চুলের, কি বলবো। আর আজকে আমার খুব ভালো লেগেছে, কারণ পানিটা অনেক পরিষ্কার ছিল আর অনেক বেশি ছিল পানি। আর আমার হাজব্যান্ড, আমার মেয়েও বেশি মানে থাকেনি ওরা বেশিক্ষণ, পানি ঠান্ডা ঠান্ডা বলে, আসলেই পানিটা ঠান্ডা ছিল। তো আমার কাছে ভালো লেগেছে আজকে। তো এই যে এখন ফাইনালি বাসায় চলে যাচ্ছি। তো আজকে যদি আমার এই ছোট্ট ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।